ইমানদারকে বলছে, ইমানদার হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক গ্রহণ করো। এরপরে আমার আল্লাহ বলছেন নেক আমল করো। যখন আপনি হালাল রিজিক ভক্ষণ করলেন, হালাল রিজিক গ্রহণ করলেন, হালাল ব্যবসা করলেন, হালাল ভাবে আপনি জমিটা চাষাবাদ করলেন, ঘের বাড়ি করলেন, রিক্সা ড্রাইভার হইলেন, গাড়ি চালাইলেন, ইজি বাইক সিএনজি আপনি চালাইলেন, অসৎ পথে নয় সৎ পথে। যখন একজন রিক্সা যদি হয়, এই রিজিককে যদি গ্রহণ করে বাড়ি এনে চাল ডাউল কিনা দিল, খেয়ে যদি মসজিদে এসে যদি আল্লাহ বলে ডাক দেয়, সিজদায় চলে যায় উম্মত, যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, এই আলা বলছেন দুনিয়ার চর্মচক্ষু আপনি দেখতে পান নাই, মনে হয় আমার মাওলার সঙ্গে আপনার কথা হয়ে যায়। যখন আপনি পড়বেন এই দুরূদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে ফেরেশতারা পৌঁছায় যায়। এরকম সুবহানাল্লাহ। আসলে আমরা বুঝি না, এজন্য অনেকে আমরা গাফিল, উদাসীন। হুজুর পড়তে বলছে, হুজুর একা পড়লে এরকম কিছু। কারণ আমার আপনার দিলের উপরে ভালো কোনো জিনিস আঁচ করবে না, টাচ করবে না, ক্রিয়া দেখতে পারবেন না। কারণ কি জানেন, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আরে ওই সময় তো ভালো কথা মনে লাগবে না, ভালো কথা অন্তরে ধরবে না, কানে ভালো কথা শ্রবণ করবে না, চোখে ভালো জিনিস দেখবে না, বিবেকে ভালো জিনিসের ভোট দিবে না, যাচাই বাছাই করতে পারবে না বিবেক। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনার কলবের উপরে একটা সিল মেরে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? কষ্ট পেন না, কষ্ট পাওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি না, ইসলাহের নিয়তে বলছি। ইসলাহ হবে, সংশোধন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে হায়াতের মধ্যে বরকত নাযিল করবে। আমার আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে চলে আসতেছে। সেই আলোচনা সামনে দীর্ঘ হয়ে করা দরকার। যেহেতু নামাজ পড়ি, নামাজে একত্ববাদ নয়। নামাজ পড়ি, নামাজের মধ্যে কিছু কিছু ভাব নয়। নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো ইত্মিনান নয়। আছে না এরকম? নামাজের মধ্যে কোনো মজা নাই। যে মজা বোঝে সে মজা বলেন মজা খোঁজে, যে মজা বোঝে সে মজা খোঁজে। মজা না বুঝলে, মজা যে বোঝে সে মজা খোঁজে। আমার ছোট বাচ্চা মেয়েটা এই বছর খানে 6 মাস হচ্ছে, দুধ আর খায়, মানে গরুর দুধ যেখানে সেরে রাখা হতো সেখান থেকে যে দুধ খাইত, পুকুরি কামড়ানোর পর থেকে দুধটা খায় না, এত চায় না, খায়। কারণ হচ্ছে এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি, সে দুধের মজা বুঝছে, সে স্বাদ বুঝছে, এই জন্য সে দুধ তালাশ করছে। আরে ইমানদার নামাজে যদি মজা না পায়, মজা যদি স্বাদ আস্বাদন যদি গ্রহণ না করতে পারে, ওই ইমানদার, ওই মুসলমান, ওই মুমিন কোনোদিন মসজিদে আসতে পারে না, পারে না। মজা বুঝলে তো মসজিদে আসবে, মজা নেই তাই মসজিদে আসেন না। আপনাদেরকে আমি আর কথা বলি, আর একটু নিচে নামি। আপনারা অনেকে ডিম সিদ্ধ খান, খুবই মজা। 21 দিন পরে যে ডিমটা তা হয়, তারপরে বাচ্চা দেয়, এটা সময় রেখা আছে। 15 দিন তা হয়েছে, ওই তারপরে ডিম একটু সিদ্ধ করে খাই দেন তো, আর বোঝে নাকি মজা থাকবে? আরে মজা থাকবে না। কারণ কি, তার ডিমের যে দক্ষ
দক্ষতা, যোগ্যতা, নিজের ভারসাম্যতা গরমের ছায়াতলে থাকতে 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 সেইটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না? ভিতরে যখন তরত্ব ভাব, রক্তত্ব ভাব এসে গেছে, আবার আপনার দিলটা ওরকম পচে যাওয়ার কারণে কার সঙ্গে যে ছোঁয়া লাগাইছেন আমি জানি, কোন ইংরেজের সঙ্গে ছোঁয়া লাগাইছেন আমার বুঝে আসে না। ইমাম সাহেবের সঙ্গে একটু সোহবত লাগান, ইমাম সাহেবের গরমের সঙ্গে একটু গরম লাগান, খতিব সাহেবের তবিয়াতের সঙ্গে একটু তবিয়াত মিলায় দেখেন। আরে নিজের ডিমের এত স্বাদ, ওই ডিম খান না কেন? ও তো এখন ডিম নাম রয়েছে, কারণ কি? ও তো একটা স্থানান্তরিত হয়েছিল একজনের সোহবতে ছিল। ইমানদার তো মসজিদে আসবে, মুমিন মসজিদে আসবে, মুমিনের বাম স্তরের 2 আঙ্গুল নিচে ভিতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হচ্ছে লতিফায়ে কলব। এইটা যখন অসুস্থ হয়ে যায়, বান্দার বিবেক বুদ্ধি, ভালো মন্দ, হক না হক কোনোটাই তার বুঝে আসে। এজন্য আমি আর আপনি মজা, শুধু মজা চাই, মজা স্বাদ আচ্ছাদন। মা চাচিরা যখন তরকারি পাকায় এরকম ধরে বাবাদের বাড়িতে কিছু বারে দেয়, যদি বাড়ি রান্না দেখেন বাবাদের বাড়িতে এটা ফাটা কি জন্য দেয়? আরে মশলাটা দিল, লবণ কি হলো কি হলো না একটু টেস্ট করে দেয়, তারপরও ধাওয়াতের পর যাই হোক ওটা মা চাচি করতে। এজন্য ইমানদারের স্বাদ আস্বাদন করতে গেলে মসজিদে না এসে আপনি কি স্বাদ আস্বাদন করতে পারবেন? নামাজে না এসে স্বাদ আস্বাদন করতে পারবেন? করবেন কোথার থেকে? যেটাতে করবেন সেটা নষ্ট। আরে যে বাল্ব আপনাকে আলো দিবে সেই বালের সুইচের ডিস্টার্ব হয়েছে, ওখানে সমস্যা। আপনি যদি ওই জায়গায় যদি মিলা ছড়াই দেন হবে নাকি? বুঝতে পারেন বলে আপনি যদি সারাদিন আপনি সে হোল্ডারে যদি গুঁতোগুতি করেন হবে, সমস্যা কোথায়? মেন সুইচ, মূল সুইচের সঙ্গে আসছে কালেকশন। ইমানদারের কালেকশন থাকবে মদিনাওয়ালার সঙ্গে। কথা ঠিক কি ঠিক না? মদিনাওয়ালার সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনার হৃদয়ের বাম স্থানে 2 আঙ্গুল নিচে যে কলব, লতিফায়ে কলব আছে, এইটা আপনাকে আলো দিতে থাকে। এই আলো দিয়া আপনি বাজারে চলে যেতে পারবেন। অর্থাৎ বাজার, বাড়ির টু বাজারে, বাড়ির থেকে মসজিদ, মসজিদ টু বাড়ি, বাড়ি টু বাজার, এই পুরো কায়নাতের মধ্যে, এই গ্রামের মধ্যে নিজের 63 বছর জিন্দেগির ভিতরে একদিনও আপনি উজটকে পড়বেন না। কারণ কি? আপনার ভিতরে ইলমে নববীর জ্ঞান আপনার দিলে আছে, যে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক, যে আপনার দিলটা আছে, দিলটা মুর্দা না, এই দিলটা হচ্ছে জিন্দা। জিন্দা থাকার কারণে আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের সঙ্গে দিদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গোষ্ঠী টুকরা দিয়েছে, হক না হক, ভালো মন্দ, ভালো কাজ মন্দ কাজ সব কিছু আপনি বুঝে আসবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই মুলাখাস বোঝানোর জন্য, সামনের আলোচনা বুঝতে গেলে এই যে কয়েকটা কথা বললাম, এইটা আপনাদের মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, তা না হলে সামনের আলোচনা আপনারা বুঝে আসবেন। কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুমিনের 52 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। আমার আল্লাহ বলছেন, হে মুমিনরা। কাদেরকে বলছেন আমার আল্লাহ? একটু জবান খুলে বলেন, কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। মুমিন কারা? অন্য জায়গায় আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল,
হে মানুষরা, আমার আল্লাহ কোন সময় একই মানুষকে, একই মুমিনকে আল্লাহ মানুষ আখ্যায়িত ভাবে বলছেন, মানুষদেরকে লক্ষ্য করে বলছেন মানুষ তো ওই ব্যক্তি হতে পারে যার ভিতরে হক না হকের দাড়ি পাল্লা তার কাছে রয়েছে। কথা ঠিক। এই জন্য আমার আল্লাহ বলছেন, হে মুমিনরা, হালাল রিজিক, কোন রিজিক? হালাল রিজিক গ্রহণ করো। কি করতে বলেছেন? রিজিকের জন্য এমন কোনো পথ অবলম্বন করবা না। কারণ শুরুর আলোচনা আপনার স্মরণ রাখতে হবে আমি কি বুঝাইতে চেয়েছি রে মুসলমান। আমার আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা হালাল রুজি গ্রহণ করো। এই রিজিকের মালিক কে? রিজিকের মালিককে আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, স্বয়ং আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই রিজিকের কুওয়া শক্তি কেবলমাত্র শুধুমাত্র কার হাতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আছে কুওয়া শক্তি। বাজান, আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করবেন, দুনিয়াতে পাঠাইবেন, আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আমার আল্লাহ ওই বান্দার রিজিকের ফয়সালা করে দিয়েছে। 1000 বছর মুফাসসিরিনে আমরা বলেছেন 50,000 বছর আগে আপনার রিজিকের ব্যবস্থা, রিজিক লিপিবদ্ধ হয়ে গেছেন। সৎ পথে আপনি রিজিক অর্জন করুন। আরে মুসলমান, আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রুযুকনা হালালান তাইয়্যিবা। কি বলেছেন? দোয়া করো, আল্লাহ হালাল রিজিক, আল্লাহ তুমি আমাকে আমার দস্তরখানায় এনে দিও। যদি হালাল রিজিক অন্বেষণ করতে গেলে যদি আপনি অসৎ পথ অবলম্বন করে যদি রিজিক অন্বেষণ করেন, পয়গম্বর দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করতে বলেছেন। হালাল রিজিকের দোয়া আপনি আরবি পাইলেন না, পারলেন না, মুখস্থ নাই, এতটুকু তো দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়া করতে বলেছেন, হালাল রিজিক গ্রহণ করতে বলেছেন এবং নেক আমল করতে বলেছেন। কি করতে বলেছেন? কোন সূরা বলেন? সূরা মুমিন, আয়াত নম্বর কত? 52। আয়াত নম্বর কত? 52। কাদেরকে বলেছে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে বলছেন। কি রিজিক? হালাল রিজিক গ্রহণ করতে বলেছেন। এরপরে আমার আল্লাহ বলছেন নেক আমল করো। পূর্বের আলোচনা আপনাদের বুঝে থাকলে এখন আপনারা বুঝে নেন, যার যেখানে সেটেল করা দরকার, যেখানে ফিট করা দরকার সেখানে ফিট করে নেন। আপনার নামাজে আপনি অমনোযোগী কেন? হালাল বুঝে আপনার অন্তরের মধ্যে, ঠিক আছে? ডিমের স্বাদ নষ্ট হয়েছে কেন? মুরগির ফিটের তলে থাকার কারণে, তার কোলের মধ্যে থাকার কারণে মুরগি ডিমের আর কোনো কি নাই, ডিমের স্বাদ না, গন্ধ এসেছে। এজন্য ইমানদারের স্বাদ আস্বাদন করতে গেলে আপনার হালাল রুজি বর্তমান
নামাজে ইত্মিনান হতে গেলে আপনার হালাল রুজি ভক্ষণ করতে হবে, এরপরে আমল করবেন। যখন হালাল রুজির পাশাপাশি যখন আমল করবেন, নামাজ পড়বেন, যাই আমল করেন না কেন, এই জবানটা, এই চোখটা, এই কানটা, এই হাতটা, এভরিথিং, নাক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, এই 3.5 বডির মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আপনি যা চাইবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাসূলের ভাষ্য অনুযায়ী মুস্তাজাব দাওয়া হয়ে যাবে। যা চাইতে দেরি আছে, মালিক তা দিতে দেরি করবে। এজন্য কেন আপনাকে এই নামাজ বারণ করে না? এর আগের মানুষ জমিতে ঘের মানে কষা পুঁতে তল্লা বাই দিয়ে ফেড়ে সুন্দর করে পাঁচিলের মতন ঘেরাও করে রাখে, যেন জিঙ্গে পটল বাঙ্গি যেন নষ্ট না। আমার আপনার মতো অনেক যুবকরা 34 মেসের সময় কি করতো, ঘুর্ণি বানানোর জন্য, ঘুড়ি বানানোর জন্য বাঁশ কোথায় পাবে, চাষা আইনে রাখছে, ওখানে যে কোপ, যখন কোপ দেবে প্রথম কবে তার দিলের মধ্যে এরকম আতঙ্ক সৃষ্টি হয় কি হয় না? যারা কোনোদিন করেন নাই, যারা করেছেন আপনারা বিচার করেন। আমি করেছি তাই আমি বলছি, এখনো পর্যন্ত আমার স্মরণ হয়। যখন তল্লা বাঁশের যখন কোপ দেওয়া হলো, অন্তরের মধ্যে একটা ঝলকানি দেওয়া শুরু হলো। এর নামই হচ্ছে আপনার ঈমান। আপনার ভিতরে যে মদিনাওয়ালার সঙ্গে যে তার সংযোগ রয়েছে, লতিফায়ে কলব, এটা আপনাকে পথ দেখাইতেছে, আপনাকে ঝলকানি দিতেছে। পিউজের সমস্যা হলে আলোতে কি করে, বোঝে না কথা, কি করে, ঝলকানি দিতে থাকে। আরে কালেকশন যদি আপনার মূল জায়গায় যদি না থাকে, আপনি এখানে বসে বসে 1000 বার ডাকলেও আমার মাওলা ডাকের সাড়া দেয় না, লাইট জ্বলে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনি একটা অন্যায় কাজ যখন করতে যান, তখন অন্তরে বাধা দেয়, দরকার নেই, ফিরে আসেন। দাও একজনের ক্ষতি করব, ফিরে আসে, ফিরে নিয়ে আসে কে? আপনার ঈমান। ঈমানদারকে বলছে, ঈমানদার হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক গ্রহণ করো। এরপরে আমার আল্লাহ বলছেন নেক আমল করো। যখন আপনি হালাল রিজিক ভক্ষণ করলেন, হালাল রিজিক গ্রহণ করলেন, হালাল ব্যবসা করলেন, হালাল ভাবে আপনি জমি চাষাবাদ করলেন, ঘের বাড়ি করলেন, রিক্সা ড্রাইভার হইলেন, গাড়ি চালাইলেন, ইজি বাইক সিএনজি আপনি চালাইলেন, অসৎ পথে নয়, সৎ পথে। যখন একজন রিক্সাওয়ালা যদি হয়, এই রিজিককে যদি গ্রহণ করেন, বাড়ি এনে চাল ডাউল কিনা দিল, খেয়ে যদি মসজিদে এসে যদি আল্লাহ বলে ডাক দেয়, সিজদায় চলে যায়, ওমর যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, এই আলা বলছেন দুনিয়ার চর্মচক্ষু আপনি দেখতে পান নাই, মনে হয় আমার মাওলার সঙ্গে আপনার কথা হয়ে যায়। আর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে আপনার নামাজে আসতে হবে। আল্লাহর সঙ্গে আপনার দিদার হতে গেলে নামাজে আসতে হবে। মুসলমান, এই নামাজ যখন আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন, হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করে যখন ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আমলের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আপনাকে এই নামাজ আপনাকে গুনাহের কাছ থেকে আপনাকে বারণ করে রাখে, গুনাহের কাছ থেকে বারণ করে রাখেন। মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দিলটা তো পচাই ফেলেছে, হারাম ঢুকায়া
আপনার দিল গেছে পচে, নামাজে দাঁড়াইলে ভালো লাগে, মজা পান না। ভালো খাবার খাইতে মজা পান, নামাজে আসলে মজা পান না। কারণ কি? মূল উসুল মনে রাখতে হবে ইবাদতের ভিতরে। এই নামাজ, এই হজ, এই যাকাত, এই তাসবিহ তাহলিল, এই সব কিছু কবুল করাইতে গেলে আমার আপনার হালাল রিজিক দিলের ভিতরে ইন্ধনের মধ্যে ঢুকাইতে, অন্যথায় কোনো ইবাদত করলে আমার মতন মৌলবীর কপাল কালা হয়ে গেল, আমার মওলা গ্রহণ করে না। কারণ কি? বলতে পারেন হুজুর কোনো বিপদ তো আসে না। আরে আমার আপনার নবী সরকাইনা দু জাহানের বাদশাহ, আমার আপনার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার ফসলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গলা চেপে ধরে, গলা চেপে ধরতো। পয়গম্বরের দোয়া, আমাদের নবী যশোর বনি ইসরাইল অনেক নবীর কাহিনী পাওয়া যায়, অনেক নবীর ইতিহাস খুঁজলে পাওয়া যায়। হযরতে লূত আলাইহিস সালামের কওমরা তার কথা শুনতে সমগামিতায় তারা পারদর্শী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জের ও জবর জমিনকে উপায় উল্টা দিকে নিয়ে গেল, আর কি করলো? সব কিছু চাপা দিয়ে দুনিয়ার থেকে শেষ করেছে। এরকম অন্যায় অপরাধ আমরা করি না? আমরা অন্যায় অপরাধ করি, আমাদের উপরে কোনো বিপদ আসে না, কিছু ছোট ছোট বিপদ আসে। এমন জ্বর হয় কোনোদিন সারে না, বাচ্চারা এমন অসুস্থ হয় জীবনে কোনো সুস্থতা থাকে না, আসে না? এরকম কিছু কিছু দিয়া, ছোট ছোট আযাব দিয়া, ছোট ছোট পরীক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝায়। তৎকালীন নবীর উম্মতদের কি হয়েছিল? তারা যখন যে অন্যায় করেছে, যখন সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের উম্মতদেরকে পিলাবন্দি শেষ করে আমার আপনার নবীর উম্মতদেরকে শুধু ছাড় দিয়েছেন, তওবা করবেন, মান আমিলা সালিহা। যখন আপনি তওবার পরে আমলে সালেহ করবেন, বাকি तमाम জিন্দেগির যত গুনাহ হয়েছে তওবার কারণে নেকি দ্বারা আমার আল্লাহ পাল্টায় নেকির ভিতরে ভরপুর করে দেয়, গুনাহ থাকে না। এজন্য আমার আপনার তওবা করতে হবে, বেশি বেশি করে। কি করতে হবে? তওবা করতে হবে। নামাজের একত্ববাদ আসতে গেলে, নামাজের মধ্যে খুজু আসতে গেলে, ইতমিনান আসতে গেলে, নামাজে আল্লাহকে পাইতে গেলে, আল্লাহর সঙ্গে দিদার হইতে গেলে, নামাজের মধ্যে মজা আনতে গেলে হালাল রুজি ব্যতীত নামাজে মজা পাওয়া যায় না। এই জবানতে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেয়, আর বান্দা মাথা কুইটা কুইটা ডাকতেছে, আমার মাওলা ডাকের সাড়া দেয়। সালামের ঘটনা শুনছেন, সামনে আলোচনা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি, হালাল রিজিক গ্রহণ করার তৌফিক দান করুক এবং আমলের মধ্যে ডুবে থাকার তৌফিক দান করুক, আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে মজা দেবে। এই নামাজ গুনাহ